আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখো, আজকে আমি ভিডিও করতে বসেছি। মান্নার বাবা এই পর্যন্ত মান্নার জন্য কি কি বই কিনেছে। মান্নার বয়স যখন 3 মাস, যখন মান্নার বাবা মান্নার এই বইটা কিনে এনেছে, লেটস লার্ন অ্যালফাবেট। এটার মধ্যে এই যে অক্ষরগুলো আর একটা একটা ওয়ার্ড করে দেওয়া আছে। এরপর এইটা কিনেছে। এটাও কেন কিনেছে আমি বলছিলাম, কিন্তু এটা কিনে অনেক তখন কাজ হয়েছে, কারণ আমি প্রতিদিন এইগুলোকে বলতে বলতে ও এখন এগুলো সব শিখে গেছে। ও এখন না, ও 18 মাস 19 মাস বয়সে যখন কথা বলতে পারে, এগুলো সব বলতে পারে ও। এরপরে কিনেছে, এটা আমি ওর বাবার সাথে গিয়েছিলাম, তখন কিনছিলাম একটা, মানে এটাও আই লার্ন অ্যালফাবেট, কিন্তু এটা এই যে এভাবে একটা একটা অক্ষর একটা একটা ওয়ার্ড। এরপর কিনেছি এইটার সাথে আমি একদিন এই দুইটা স্টোরি বুক কিনে এনেছিলাম, দ্য ব্লুমেন্টন মিউজিশিয়ান আর রেইনবো ফ্লাওয়ার। এগুলো আমি ওকে প্রতিদিন পড়ে পড়ে শোনাই, মানে গল্প পড়লে শুনতেও পছন্দ করে, এই জন্য রিডিং অভ্যাস করার জন্য আমি এগুলো কিনেছিলাম। এরপর মানহার বাবা আবার মানহার জন্য এটা কিনে এনেছে। এটা ওয়ার্ড 100 ওয়ার্ডস। মার্শাল্লাহ, মান্না 100 ওয়ার্ডস সবই এখন শিখে গেছে। মানে ও খেলা করতে করতেই, মানে পড়ালেখা করাই বলতে আমি ওকে পড়ালেখা করাই না, ও শুধাই না বলে পড়ো, আমি পড়ি। আর আমি পড়তে পড়তে ও কখন শিখে গেছে আমি বুঝতেও পারি নাই। এই যে এটা খুব সুন্দর একটা বই, যেটাতে সব কিছুই আছে, ভেজিটেবল আছে, ফ্রুটস আছে। এরপরে পাসপোর্টের বিভিন্ন ধরনের বোর্ড আছে। এরপরে ওই যে এটাও আছে, মানে অ্যানিমেলস। আর এটা একটা নুরানি কায়দা, যেটা বাংলায় লেখা আছে। কারণ এটা বইটা কে জানিয়ে এনেছিল আমি জানি না। আমরা যখন এই বাসায় আসছি তখন দেখি এই বইটা এই বাসায় আছে। আমি এই বইটা রেখে দিয়েছি, কারণ এখানে তো বাংলাদেশি বইগুলো পাওয়া যায় না। এখানে একটা সুন্দর বই আছে, সেই জন্য আমি রেখে দিচ্ছি। মানহা এটাকে বলে কুরআন। মানহা এটা প্রায়ই পড়ালেখা করে। আর মানহার বাবা এটা আলিফবাত কাছে শেখার জন্য এটা কিনে নিয়ে আসছিল। মানে অ্যালফাবেটগুলো আছে, অ্যারাবিক অ্যালফাবেটগুলো আছে, সাথে সাথে ওয়ার্ড আছে। তারপরে এইটা কিনে আনছিল মানহার বাবা, মানে যেই ধরনের বই দেখে, এটাও অ্যারাবিক অ্যালফাবেটস আর ওয়ার্ডস, সাথে এটাতে আবার সেন্টেন্সও আছে। এটা আমি আনছিলাম মান্নাকে, একটু মান্না আঁকাআঁকি করতে চাই, সেই জন্য উল্টা পাল্টা আঁকাআঁকি করে। রাবিটস আছে, টর্টয়েস আছে, এগুলো কালার করার জন্য। মান্না তো আর কালার করতে পারে না, আমি করে দিয়েছিলাম। এরপর আর এটা করা হয় নাই। কতগুলো রং পেন্সিল কিনছিলাম সাথে। মান্নার বাবা আবার এই যে এটা একটা বোর্ড কিনেছে, যেটার মধ্যে এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো দিয়ে লেখা যায়। ওই যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার সবই আছে, ওইটা দিয়ে ওয়ার্ড লেখা যায়। রাইটিং ট্যাবলেট তো এই পর্যন্ত কয়েকটাই কিনেছে। প্রথমটা নষ্ট হয়েছে, পরে আবার এইটাও কিনেছে। এটা নষ্ট হয় নাই, এখনও ঠিক আছে। আর এখানে তো বাংলা বই পাওয়া যায় না। মানহার মামা আসার সময় আমি বলছিলাম বাংলা বই কিনে নিয়ে আসতে, তখন এই যে একটা বই আনছে, বর্ণমালা শিক্ষা। খুবই নর্মাল ছিল বইটা, ছিঁড়ে গেছে। আর আমি এই বইটা খুবই যত্ন করে রেখে দিয়েছিলাম। ওর মামা 2টা বই আনছিল বাংলা, এটার ভিতর সব। কারণ এটা থেকেই ওকে বাংলা আমাকে এখন শেখাইতে হবে। এখানে তো বাংলা পাওয়া যায় না, বাংলা বইগুলো এখানে পাওয়া যায় না। আমার দেখতে হবে কোনো জায়গায় বাংলা বই পাওয়া যাচ্ছে কিনা, এখন পাওয়া যাইতেও পারে। এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি, এবং এটা দিয়েই মানহা সরাটা শিখে ফেলেছে। ওই যে মুখে মুখে ছড়াগুলো বলতে পারে। আর ওই যা অ্যারাবিক অক্ষরগুলো ভালোভাবে শেখার জন্য এটা এনেছে, যেটা খোলা যায়। মানহা আবার এলোমেলো করে দিলে মানহা এটাকে সাজাইতে পারে, বলতেও পারে। আর এটাও আমি কিনেছিলাম, মান্নার বাবার সাথে গেছিলাম তখন। ওইটা মানে ক্যাপিটাল লেটারগুলো, এই ক্যাপিটাল লেটারগুলো দিয়েই মান্না প্রথম ইংলিশের ABCDগুলো শিখে ফেলেছে। আবার এইটা কিনেছে মান্নার বাবা। এটা একটা বোর্ড ছিল, বোর্ডটা ছিঁড়ে গেছে। এটা 1 2 3 10 পর্যন্ত, মানে 2বার আছে। 1 2 3 0 পর্যন্ত, 0 থেকে 9, আবার 0 থেকে 9। এটা দিয়ে আর কি সবই লেখা যাবে, 1 2।
সাথে প্লাস মাইনাস আছে, ইকুয়াল আছে, যে সাবস্ট্রাকশান এডিশানগুলো শেখা যাবে এটা দিয়া, ডিভাইডেড ওইগুলোও শেখা যাবে, মাল্টিপ্লিকেশন ডিভাইডেড এগুলোও শেখা যাবে। সেই জন্য আমি এটাকে এটার ভিতর রেখেছি, কারণ হচ্ছে ওইটা তো হারিয়ে যাবে অক্ষরগুলো, সেই জন্য আমি এটা রেখেছি। আবার মানহার বাবা এই যে দেখো কতগুলো কার্ড এনেছিল, কার্ডগুলোই হচ্ছে বেশি পড়া হয় না, মানহা শুধু কার্ডগুলো দিয়ে বেশিরভাগ সময় খেলাই করে, অবশ্যই খেলতে খেলতেই পড়ে। এই যে এটা 1 to আছে 20 পর্যন্ত, সাথে মালাই আছে আর কি, মালাই লেখা আছে। আর ABCD এটা আছে হচ্ছে না, ABCD না, এটা হচ্ছে আরবিক অক্ষর আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। দেখো মানহার বাবা এইসব বই নিয়ে আসছে সোশ্যাল এক্সপ্রেশনগুলো শেখার জন্য। মানহা যখন কথাই বলতে পারে না, তখন সে সোশ্যাল এক্সপ্রেশন শেখার জন্য এটা কিনে নিয়ে আসছিল, সাথে এটাও নিয়ে আসছিল, প্রপার ম্যানার্স। এরপরে মানহার বাবা একটা গ্রামার বইও নিয়ে আসছে। মানহা, তোমার গ্রামার বইটা তো দেখতেছি না। ও এই যে এটা হচ্ছে মানহার গ্রামার বই, যেটা মানহা কোনো কিছুই বুঝে না, এটা পড়ার মতো বয়স ওর হয় নাই, ও শুধু বই নিয়ে খেলাই করে। কিন্তু এটা আমি দেই না, কারণ বইটা নষ্ট হয়ে যাবে, অনেক সুন্দর একটা বই। এরপরে এটা হচ্ছে মানে দৈনন্দিন জীবনে ব্যবহারের মতো 200 সেন্টেন্স, এটার মধ্যে 200 সেন্টেন্স আছে, মানে সব কিছুই আছে, খাবো, ঘুমাবো, যাবো, যা যা লাগে, কাপড় নাড়তেছি, কাপড় শুকাচ্ছি, ঘুমাচ্ছি, গোসল করতেছি, সবই এখানে আছে। মানহাকে আমি এখনও প্রপার ইংলিশ শেখানো শুরু করি নাই, কারণ আমার চাইছিলাম যে বাংলাটা ভালোভাবে শেখায়, তারপর শুধু ইংলিশটাই শেখাবো, যাতে সে বাংলাটা ভালোভাবে পারে। সেই জন্য আমি প্রথমে ওকে ইংলিশটা শেখাই নাই। এরপরে মানহার বাবা আরও নিয়ে এসেছে, তারপর আবার এই চার্টগুলো এনে লাগাইছে। একটা হচ্ছে বাদান সাইয়া মানে বডি পার্টস, আর ভেজিটেবল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আর হচ্ছে আরবিক লেটার্স। মানহার এগুলো সব শেখা হয়ে গেছে। মানহার বাবা বলছে আবার আইনা লাগাবে, আবার কি আনবে জানি না, এখনও আনে নাই, কোন দিন নিয়ে আসবে। মানহা এভাবেই সারাদিন শিক্ষা উপকরণ নিয়ে খেলাধুলা করে। এইভাবে মানহা মাশাআল্লাহ অনেক কিছু শিখেছে। ওর বয়স এখন 2 বছর 3 মাস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হবে অন্য আরেকটা ব্লগ ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।